ভিউয়ার্স, স্ট্রাকচারাল ড্রয়িং এর ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত। তো আজকের যে পর্বটি থাকবে সেটি হচ্ছে পাইল ক্যাপ লেআউট প্ল্যান উইথ ডাইমেনশন, অর্থাৎ আমরা কিভাবে এই মাপগুলো দেখে একটি পাইল ক্যাপ ডিজাইন করতে পারি অথবা একটি পাইল ক্যাপের কাজ করতে পারি। তো আমরা জানি যখন একটি পাইল কাস্টিং করা হয়, তো এই পাইল কাস্টিং এর পরবর্তী কাজটি কিন্তু পাইল ক্যাপ, অর্থাৎ যেটা আমরা ফুটিং নামে জেনে থাকি। এই ফুটিং যখন ঢালাই করব, তো কিছু মেজারমেন্ট দেখে কিন্তু আমাদের এই কাজটি সম্পন্ন করতে হয়। সেই মেজারমেন্টই আমরা কিন্তু এই ড্রয়িং থেকেই পেয়ে থাকি। সেই ড্রয়িং দেখে কিভাবে আমরা পাইল ক্যাপটি কাস্টিং করব এবং মেজারমেন্টটি কিভাবে হবে সেটি আজকের আলোচ্য বিষয়। তো প্রথমে আমি একটি টু পাইলের একটি পাইল ক্যাপ নিয়ে কথা বলি। সেটি হচ্ছে মাটির নিচে যে কাজটি রয়েছে, অবশ্যই আপনাকে এই গ্রিড লাইন ধরে তারপরে কিন্তু কাজটি করতে হবে। সেটা হোক পাইল, সেটা হোক কলাম এবং সেটা হোক পাইল ক্যাপ। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু মাটির নিচের কাজ। যখন কাজটি করবেন তখন কাজটি করার পূর্বে কিন্তু এই যে সুতাগুলো থাকবে, অর্থাৎ আমাদের যেটা গ্রিড লাইন নামে পরিচিত, এই সুতাগুলো টানিয়ে কিন্তু সমস্ত কাজ করতে হবে। তো এটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। যখন আমরা পাইলের পরে এই পাইল ক্যাপটি কাস্টিং করব, কাস্টিং করার পূর্বে অনেকগুলো মেজারমেন্ট থাকে। আমাকে কি পরিমাণ পাইল ভাঙতে হবে এবং কোন লেভেল পর্যন্ত পাইল ভাঙতে হবে, কোন লেভেলে এই ফুটিংটা বসবে, এই বিস্তারিত নিয়েই কিন্তু ফুটিংটা ঢালাই করা হয়। তো সে বিষয়ে বিস্তারিত ড্রয়িং আগামী পর্বে আপনি পেয়ে যাবেন। তো আজকে শুধু দেখাবো কিভাবে একটি পাইল ক্যাপের মাপটি আসলে নেওয়া হয়ে থাকে। তো আমরা যখন পাইল ক্যাপ ঢালাই করব, তো পাইল ক্যাপ ঢালাই করার পূর্বে আমাদের এই মেজারমেন্টটি ফলো করতে হবে। সেটা হচ্ছে, দেখুন এখানে কিন্তু এ দিকের গ্রিড লাইনটি রয়েছে এবং এদিকে কিন্তু 7 দিকের গ্রিড লাইনটি রয়েছে। তো এই গ্রিড লাইন দেখে এখানে দেখুন পাইল ক্যাপটি থাকবে, এই যে দুইটি পাইল থাকবে তার আউট থেকে আউট, অর্থাৎ এই যে গ্রিড লাইনটি থাকবে সেখান থেকে দুটি ভাগে ভাগ হয়ে যাবে। তো এখানে টোটাল যে পাইল ক্যাপটি রয়েছে সেটি হচ্ছে 7 ফিট 10 ইঞ্চি। তো এখানে একদিকের মেজারমেন্টটি এখানে উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে 4 ফিট 1 ইঞ্চি এবং বাদবাকি যে মাপটি থাকবে সেটা হচ্ছে ডান দিকে। তো এটি দেখে আপনাকে বুঝে নিতে হবে যে আমার ডান দিকের মেজারমেন্টটি আসলে কত হবে। তো সব মেজারমেন্ট কিন্তু ড্রয়িং এ উল্লেখ, কিছু কিছু মেজারমেন্ট আপনাকে দেখে বুঝে নিতে হবে যেখানে এই মেজারমেন্টটির পরিবর্তে এটা হতে পারে। আবার দেখুন এদিকে যে মাপটি রয়েছে সেটি হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি। এই মাপটি কিন্তু বেইজের আউট টু আউট। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন আমার এই সুতা থেকে ডান দিকে কত হবে এবং এই সুতা থেকে বাম দিকেই বা মাপটি কত হবে। তো এখানে দেখুন এই 7 নাম্বার যে সুতাটি রয়েছে সেটির ডান দিকে একটি মাপ উল্লেখ করা রয়েছে, সেটি হচ্ছে 1 ফিট 7 ইঞ্চি। তো 1 ফিট 7 ইঞ্চি একদিকে দেওয়া রয়েছে, বাকি যে দিকটি রয়েছে সেটিও কিন্তু 1 ফিট 7 ইঞ্চি। তো সেটি কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এখানে আসলে মাপটি কত হবে। তো এখানে মূলত একদিকের মাপ রয়েছে, আপনাকে অপর দিকের মাপ বের করে এই কাজটি করতে হবে। তো দেখুন এই যে মাপটি রয়েছে এটি কিন্তু বেইজের আউট টু আউট এবং এই যে গোল গোল চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাইল এবং এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলাম। তো এখানে কিন্তু নির্দিষ্ট একটি লেভেল পর্যন্ত পাইলটিকে ভাঙা হবে। ভাঙার পর এই যে বেজের জালিটি হবে সেটি কিন্তু বসবে। সেটি আগামী ভিডিওতে আপনি পেয়ে যাবেন কিভাবে জালি বসাতে হবে এবং কতটুকু লেভেলে পাইল ভাঙতে হবে, কতটুকু লেভেলেই বা পাইল কাস্টিং করতে হবে, এই সম্পর্কে আগামীতে ভিডিও আপনি পেয়ে যাবেন। তো আমি শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখালাম কিভাবে একটি বেজের মাপ নিতে হয়। তো এখানে একটু লক্ষ্য করুন, এখানে যে মেজারমেন্টটি রয়েছে সেটি হচ্ছে, এটি হচ্ছে লিফট কোর এবং এটি হচ্ছে টাঙ্কি। তো যখন আমরা মাটির নিচে কাজ করব তখন কিন্তু লিফট এবং টাঙ্কি দুটোই মূলত মাটির নিচ থেকে উঠে আসে। তো সেক্ষেত্রে কোন জায়গাটা হবে এবং কি মেজারমেন্টে হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এবং কিভাবে আপনি এটি ডিজাইন করবেন, কিভাবে মেজারমেন্টটি নিচ থেকে নিতে হবে। এই যে লেআউটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত টাঙ্কি এবং বাম পাশে যে এই যে কনক্রিটের যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিফট কোর। তো একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি এই কারণে, যখন আমি পরবর্তী পেজ নিয়ে কথা বলবো কিংবা এই টাঙ্কির যে লেআউটটি থাকবে সেটি নিয়ে কথা বলবো, তখন এই যে লেআউটটি থাকবে এটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আমার কোথা থেকে এই মাপটি ছিল এবং কোথায় লিফট এবং কোথায় টাঙ্কি, এটি আপনাকে স্মরণ রাখতে হবে। কেননা এটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে পরবর্তীতে যে টাঙ্কির সেকশনটা থাকবে সেটিও বুঝতে পারবেন না। সুতরাং এই ডিজাইনটি আপনাকে প্রথমে অবশ্যই বুঝে নিতে হবে। তো এখন অনেকে মনে করতে পারেন যেখানে তো বেস রয়েছে সেখানে কিভাবে ট্যাঙ্কি হতে পারে। তো আপনারা
এই কাজটি প্র্যাকটিক্যালি দেখুন কিভাবে এই বেস এবং টাঙ্কিটি উপরের দিকে উঠবে। তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে সেই লিফট এবং টাঙ্কির যে মেজারমেন্ট, এই মেজারমেন্ট অনুযায়ী এখানে দেখুন টাঙ্কি এবং বেস কাস্টিং করা হয়েছে। তো এটি মূলত সেই ভিডিও। এখানে দেখুন প্রথমে বেস কাস্টিং করা হয়েছে। তো ধরুন এখানে আমার এই বেসটি রয়েছে 30 ইঞ্চি। তো প্রথমে আপনি 20 ইঞ্চি নিচ থেকে কাস্টিং করে নেবেন বেসটি, এবং পরবর্তীতে টাঙ্কির যে ফ্লোরটি থাকবে সেই ফ্লোরের কিন্তু এই 10 ইঞ্চি কাস্টিং হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আসলে সিসি করা হয়েছে এবং সিসি করে কিন্তু একটি লেভেলে নিয়ে আসা হয়েছে। এর উপরে কিন্তু আসলে এই যে টাঙ্কিটি থাকবে সেই টাঙ্কির বটম যে স্ল্যাবটি থাকবে সেটি কাস্টিং করা হবে, এবং এই থেকে কিন্তু টাঙ্কির যে ভার্টিক্যাল ওয়ালের রডগুলো থাকবে সেটি এখান থেকে উপরের দিকে তোলা হবে, এবং পর্যায়ক্রমে টাঙ্কি এবং লিফটের কাজ চলমান থাকবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের প্র্যাকটিক্যালি যে কিভাবে কাজ করবেন বা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ হয় সেই সম্পর্কে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এটি মূলত এই ড্রয়িং এর প্র্যাকটিক্যাল কাজ। তো বেজ সম্পর্কে আমি পরবর্তী পেজে বিস্তারিত কথা বলবো, যেখানে এই বেজের সেকশনটি দেওয়া রয়েছে সেখানেই আসলে সমস্ত মেজারমেন্টগুলো রয়েছে, ওখান থেকেই আসলে বিস্তারিত আমি বলবো। তো এটিতে আসলে বোঝার মতো তেমন কিছুই নেই, শুধুমাত্র এই মেজারমেন্ট ছাড়া। এখানে আরেকটি বিষয় একটু বলে রাখি, সেটি হচ্ছে দেখুন এই যে পিসি অন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি আসলে নামকরণ করা হয়েছে পিসি অন, পিসি অন, পিসি থ্রি। তো এটি দ্বারা আমরা মূলত কি বুঝে থাকি, তো পিসি হচ্ছে পাইল ক্যাপ অন। তো এভাবে দেখবেন পিসি অন এবং পিসি অন যেগুলো থাকবে, তো এটি হচ্ছে মূলত একই মেজারমেন্টের দুটি পাইল ক্যাপ। তো সেক্ষেত্রে একই নামে এগুলোকে ইন্ডিকেট করা হয়েছে। দেখুন এটা হচ্ছে পিসি অন, এটা হচ্ছে পিসি অন, এটাও পিসি অন। তো এ ধরনের যতগুলো পিসি অন থাকবে প্রত্যেকটি পিসি অনের মেজারমেন্টগুলো কিন্তু একই হবে, এবং এই যে পিসি অনের যে সেকশনটা সেটা কিন্তু একই হবে। এজন্যই কিন্তু এই যে পিসি অন দ্বারা ইন্ডিকেট করা রয়েছে। এবং আপনি দেখেন এখানে রয়েছে পিসি থ্রি, পিসি টু, পিসি অন এ। এই যে পিসি অন এ এটি একরকম সেকশন হবে, এবং এই যে পিসি ফোর এটিও কিন্তু একরকম সেকশন হবে। তো এখানে যতগুলো পিসি ফোর থাকবে এই প্রত্যেকটি পিসির ফোরের সেকশনগুলো এক হবে, এবং এই যে যতগুলো পিসি অনে থাকবে প্রত্যেকটি পিসির অনের সেকশনগুলো একই থাকবে। এজন্যই মূলত এভাবে ইন্ডিকেট করে দেওয়া রয়েছে, যাতে করে আপনি ওই একটা সেকশন দেখে প্রত্যেকটি ফাইল ক্যাপ কাস্টিং করতে পারেন এবং সঠিক মেজারমেন্ট দেখে কাজটি করতে পারেন। তো এই ছিল মূলত ফাইল ক্যাপ লেআউটের প্ল্যান। ফাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত পরবর্তী যখন আমরা সেকশনে যাব তখন বিস্তারিত পেয়ে যাব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।